তোমার, তুমি যাও এখান থেকে। যদি না যাই তবে জেনে রেখো কলকাতা বাবু, এই ঘরের দরজা তোমার জন্য আর কোনো দিন খুলবে না। খুলো না দরজা, আমি কোথাও যাব না, এইখানেই থাকবো, এখানে। কোথায় যাচ্ছ? কি হলো? আমার কথার উত্তর দেবে না তুমি? কোথায় যাচ্ছ তুমি এত ভোরে? রাই, কাল দরজা খোলনি কেন তুমি? কি হলো? আমাকে চলে যেতে বলছিলে কেন ঘরে? সারা তুমি এখানে কেন শুয়েছিলে কলকাতা বাবু? কেউ যদি তোমাকে দেখে ফেলতো? কেন তুমি আমাকে অপরাধী করছো? এটা আমার প্রশ্নের উত্তর নয় রাই। আমি নিজের ঘরে যাব বলে এখানে আসিনি, আমি এসেছিলাম তোমার সাথে দেখা করতে। তুমি চাও না আমি তোমার কাছে আসি, তাই কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমার? আমি সবাইকে বলে দেবো তুমি আমার স্ত্রী। আমি আর তোমার কোনো কথা শুনবো না রাই। এই বাড়িতে তোমার সম্মান কারোর থেকে কম নয়। অতীতে কি ঘটেছিল তা তুমি ভুলে যাও কলকাতা বাবু। তোমার স্ত্রী আছে, নতুন সংসার আছে, তুমি তাদেরকে নিয়ে সুখে থাকো। আমাকে যেতেই হবে, আমাকে তুমি যেতে দাও গো। না রাই, না, আমি তোমাকে আর কোনো মতেই হারাতে পারবো না রাই। তুমি কোথায় যাবে? এই শহরে তুমি কি চেন রাই? আর তুমি ভুলে গেছো আমাকে কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না রাই। কথা তো তুমিও আমাকে দিয়েছিলে কলকাতা বাবু, কিন্তু তুমি কি তোমার কথা রাখতে পেরেছো? আমি মীরা দিদির চোখের জল দেখতে পারবো না, মীরা দিদির আমি কষ্ট দিতে পারবো না, আমারে যেতেই হবে। না রাই, আমার কথা শোনো রাই। রাই, রাই, তুমি যেও না, আমার কথা শোনো। তুমি তুমি কেন এরকম করছো? তো আমাকে ছাড়ো কলকাতা বাবু। না রাই, রাই, আমি তোমাকে যেতে দেবো না রাই, আমি তোমাকে যেতে দিতে পারি না। তুমি বোঝো না আমি তোমার ভালো চাই। এবারে প্রত্যেকটা মানুষকে আমি বড় ভালোবাসি, তাদের মনে কষ্ট দিয়ে আমি কিছুতেই তোমার সাথে থাকতে পারবো না। রাই, অবুঝো না রাই, শোনো আমার কথাটা। রাই, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? পারবে, ঠিক পারবে। তোমাদের যে এখনো অনেক দায়িত্ব নিতে হবে। রাই, বাহ, অসাধারণ। আর কিছু দেখা বাকি নেই নিশ্চয়? দিদি, দিদি চুপ, একদম চুপ। তুমি এত রাতে নিজের ঘরের বিছানা ছেড়ে এখানে কি করছো বলতে পারো? সেই কথাটা কি তোমার জানা খুব জরুরি? নিশ্চয়ই জরুরি। আমার স্বামী এত রাতে অন্য জনের সঙ্গে কথা বলে যাচ্ছে, আর আমি স্ত্রী হিসেবে এটা মেনে নেওয়া সম্ভব বলে তুমি মনে করো? মীরা দিদি, মীরা দিদি, আমি তোমার পায়ে পড়ি মীরা দিদি, তুমি এইসব কথা তুলো না। সবাই শুনলে তোমাদের নামে কুৎসা রটাবে, খারাপ কথা বলবে। মীরা দিদি, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। এতে ওনার কোনো দোষ নেই, এতে ওনার কোনো দোষ নেই। ওকে আটকা, ও চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। এই মেয়ে, কোথায় যাচ্ছিস তুই? কেন যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। মনে নেই 1000টা মাটির মূর্তি করতে হবে? কথা দিয়েছো তুমি দাদাকে, মনে নেই সেটা? এখন চলে যাচ্ছি বলে হবে?
দাদার সামনে বড় বড় একগাদা কথা, এখন কেটে পড়া তাল, তাই না? শোনো বাবু, একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, এখন এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে তোমার যাওয়া চলবে না। কথা কানে গেছে? চলো চলো, এসো এসো, এদিকে এসো, এসো, চলো চলো, নিজের ঘরে যাবে, চলো। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কি হয়েছে? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য মীরা? মা, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করছি, রান্না বউকে এ বাড়ি থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। মীরা, শোনো শোনো, আমার কথা শোনো। এভাবে মাথা গরম করো না মীরা। দেখো, ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি যদি এভাবে মাথা গরম করো তাহলে তো... আমি এ বাড়িতে ওকে এক মুহূর্তও দেখতে চাই না, আমি ওকে সহ্য করতে পারছি না। মা, মা, তুমি যদি আমার ভালো চাও, যে আসছে তার ভালো চাও, তাহলে ওকে এই বাড়ি থেকে দূর করে দাও। হঠাৎ তোমার কি হলো মীরা? কাল অব্দি তো খুব সই সই করে আতিক্ষেতা করছিল, তো হঠাৎ রাতারাতি পাল্টে গেলে কেন? ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি ওকে বিশ্বাস করে, তো সেই ভুলটা আমি আর রিপিট করতে চাই না। ও ও আমার বিশ্বাসের যোগ্য নয়। মীরা, মীরা, তুমি তুমি প্লিজ এভাবে রাগারাগি করো না। তুমি একবার মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। দেখো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আমাকে আমাকে একটু মন খুলে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌঠান, এইটা মীরা আর মীরার সইয়ের মানবিমানের ব্যাপার ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে, তাই না মা? মীরা 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 মীরা, বাবা আমার কথা শুনে একটু মাথা ঠান্ডা করে ভালো করে বোঝার চেষ্টা করো। এতগুলো মূর্তি করতে হবে, এত টাকার দরকার, আমাদের এত সমস্যা, ও না থাকলে হবে না। মীরা, একটু বোঝো মা। বৌঠান, মীরা, মীরা, ঠাকুরজি ঠিক বলছে। দেখো, কিশোরের বাবাকে রান্নাবউ কথা দিয়েছে যে মূর্তি গড়ে এ বাড়িটাকেও বাঁচাবে। কাজে এ বাড়ি তো তোমারও তো, তাই তো? এ বাড়ির মান সম্মানের জন্য তুমি তুমি একবার ভাবো, রান্নাবউ এখানে থাকা খুব দরকার। এটাই কারণ তো ওকে এই বাড়ি থেকে না তাড়ানোর। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাঁচাবো এই বাড়ি। বাঁচাবে কি বলছো গো? তো কি করে বাঁচাবে শুনি? ওকে মূর্তি গড়ে এই বাড়ি বাঁচাতে হবে না। আর তাছাড়া এটা আমার শ্বশুর বাড়ি, আর আমার শ্বশুর বাড়িকে যদি বাঁচাতে হয় তাহলে আমিই বাঁচাবো। মীরা, মীরা, একটু একটু ভাবো, এতগুলো টাকা কোথা থেকে পাবে? হ্যাঁ, ঠিকই তো বলেছে ঠাকুরজি। আরে বাবা, বাড়ির কর্তারা এই টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেটা কিছুক্ষণ পরে জানতে পারবে কাকিমণি। তার আগে ওকে বাড়ি থেকে বের করে দাও। মা, শুনতে পাচ্ছ? মা, মা, ওকে বাড়ি থেকে বের করে দাও না। মা, তুমি শুনছো না কেন আমার কথা? ওকে বাড়ি থেকে বের করে দাও প্লিজ, আমি ওকে সহ্য করতে পারছি না। মীরা মীরা মীরা, একটু একটু ঠান্ডা মাথায় একটু ভালো করে ভাবো মা, এরকম করে না। একটু শোনো আমার কথা মীরা। মা, কি হয়েছে? তোর চোখে জল কেন? মা, মা, তুমি ওদেরকে ওদের বাড়ির দলিলটা ফেরত দিয়ে দাও। এই বাড়ির দলিল মীরার বাবা মার কাছে? মা, মা, ওদেরকে তুমি বলে দাও, বলে দাও বাবা এমনি এমনি ওদের দলিলটা ফিরিয়ে দিয়েছে। মা, এটুকু তুমি করো, আমার জন্য এটুকু করো। তুই পাগল হয়ে যেতে পারিস, কিন্তু আমি নই। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়িটাই তো আমাদের ট্রাম্প কার্ড। এই বাড়ি আমি কিছুতেই হাতছাড়া হতে দেবো না।
অসম্ভব। কিন্তু মা, এটা তো ওনাদের বাড়ি। তো এই বাড়ি মর্টগেজ রেখেই তো তোর শ্বশুর মশাই তোর বাবার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিলেন, তাই এই বাড়িটা ওনাদের নয়। আর যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেটাকে কেড়ে নিতে হয়। আর এই সংসারে সহজে কিছুই পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আজ দাদা বাড়িতে নেই, তাই কথাগুলো আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আপনি এই কথাগুলো কিভাবে বলছেন? অর্জুনের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা কিংবা আপনারা কেউ দায়ী নয়। আর ওরা যা করেছে সেই সম্পূর্ণটা ওদের ইচ্ছে করেছে, তার জন্য কোনো দায়বদ্ধতা আমাদের কারোর ওপর বর্তায় না। তবু আপনার মেয়ের সম্মানের কথাও কিন্তু ভেবেছিলাম আমরা, আর সেই জন্যই দাদা আর বৌঠান মিলে আমাদের কৃষ্ণর ইচ্ছে মর্জির সব কিছুর বিরুদ্ধে গিয়ে মীরার সাথে ওর বিয়ে দিয়েছিল। আপনি তাও অধিকারের কথা বলছেন? আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জা তো আপনাদের হওয়া উচিত, ওনাদের হওয়া উচিত। আজ অর্জুন নেই বলে তার বংশধরকে রক্ষা করার তাগিদে ওনারা এসব করছেন। আমার মেয়েকে ভালোবেসে নয়, আপনাদের স্বার্থে। আমিও তাই আমার মেয়ের ভবিষ্যৎটা দেখব। এ বাড়ি হবে মীরার, আর আপনারা হবেন আশ্রিত। আর আমি এটাও জানি এই টাকা আপনারা কোনোদিনই শোধ করতে পারবেন না। মা, মা, আমি এই বাড়িটা চাই না, আমার কিচ্ছু চাই না। তুমি ওদেরকে এই বাড়িটা ফেরত দিয়ে দাও। এই বাড়ির জন্যই একদিন না একদিন তোর বর তোর আঁচল ধরে ঘুরবে, এ কথা আমি বলে দিলাম। এবার দেখলে আমি কেন ওকে বাড়ির থেকে যেতে দিচ্ছিলাম না? ওর এই বাড়িতে থাকাটা কতটা জরুরি বুঝলে মা? শুনলে উনি কি বললো আমাদের? এখন একমাত্র ওই পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। মীরা, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? সকাল থেকে অনেক নাটক হয়েছে, চলো চলো এসো। আমি একটা কথা বারবার বলবো না, এসো এসো। অনেক কাজ পড়ে আছে, নিজের ঘরে যাও। নিজের ঘরে গিয়ে নিজের কাজগুলো শেষ করো, যাও। তুমি এখানে দাঁড়িয়ে
আছো কেন? যাও, তোমার তো সকাল সকাল পাথরের পুজো না করলে হয় না। যাও ওই পাথরের সামনে গিয়ে মাথা ঠেকাও, দেখো যদি আমাদেরকে বাঁচাতে পারে সে। ওমা, কেমন আটখানা নাটক দেখলাম মনে হচ্ছে, কোনো মজাই পেলাম না। সব মিটে গেল নাকি? কি জানি বাবা, কোথাকার জল কোথায় গড়াচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা এবার মীরার মার কাছ থেকে জানতে হচ্ছে তো। তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই মীরা? হুট করে ওদের হাতে বাড়ি দিয়ে দিলেই হলো। তোর জন্যই এখন এই বাড়ি হাতছাড়া করা একদম চলবে না। মা প্লিজ, এই বাড়িটা নিয়ে অলরেডি প্রচুর অশান্তি হচ্ছে, আর এই অশান্তিটা কমতে পারে যদি বাবা এই বাড়ির দলিলটা ওদের হাতে দিয়ে দেয়। অশান্তি? কি অশান্তি হয়েছে? মাকে এসব লজ্জার কথা কি করে বলবো? নিজের স্বামীর নাম যেখানে জড়িয়ে আছে তাকে অসম্মান করতে যা আমার রুচিতে বাঁধবে। চুপ করে থাকিস না মীরা, আমি জানি তুই খুব কষ্টে আছিস। তুই এ বাড়িতে ভালো নেই। তোর শাশুড়ি কিছু বলেছেন? ওই ভদ্রমহিলা যদি তোকে কষ্টে রেখে থাকেন তাহলে আমি কিন্তু সেটা মেনে নেব না। তুই আমাদের একমাত্র মেয়ে, আমরা তোকে অনেক আদর যত্নে বড় করে তুলেছি মীরা। স্পষ্ট করে বল না কি হয়েছে। কেন কেন এসব মুখ বুজে সহ্য করবি? কিসের অভাব তোর? আমাদের যা কিছু আছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বিজনেস সবই তো তোর। তাহলে তাহলে এখানে অপমান অত্যাচার সহ্য করে কেন মুখ বুজে পড়ে থাকবি? আর শোন, যে মুহূর্তে তোর মনে হবে সেই মুহূর্তে তুই বাড়ি চলে যাবি। কারোর সাধ্য নেই তোকে আটকানোর। আমি হেরে গেছি মা, আমি ঠকে গেছি। আমার আর সবকিছু ভালো লাগছে না। আমাকে আমাকে তুমি বলো না আমি কি করব? মীরা, মীরা কাঁদে না সোনা, আমাকে বল কি হয়েছে। আমার সব কিছু দিয়ে আমার মেয়ের চোখের জল মোছাবো। তোমার মেয়ে সুখী হয়নি মা, অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। অর্জুন আমায় ছেড়ে চলে গেছে, আর তার সাথে সাথে আমার সমস্ত সুখ শান্তি সব ওর সাথে চলে গেছে। তাই তুমি তুমি চেষ্টা করলেও তোমার মেয়ে সুখী হবে না। তুমি নিজেকে উজাড় করে দিলেও তোমার মেয়ে ভালো থাকবে না মা। এটাই এটাই যে আমার নিয়তি। মীরা, আমি তোর মা, একবারও ভেবে দেখেছিস তোর চোখে জল দেখে আমাদের কি অবস্থা হয়? এতবার তো জিজ্ঞাসা করছি, প্লিজ বল না রে কি হয়েছে। অ্যাটলিস্ট আমার সঙ্গে শেয়ার করে একটু তো হালকা হবি বল। আর তাছাড়া তোকে ভালো রাখার দায়িত্ব তো তোর একার নয়, এবারে সবার। আর এটা আমাকে দেখতে হবে এবারে সবাই তোর হাজবেন্ড সেই দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা। দায়িত্ব কর্তব্য এসব কিছু কি কাউকে দিয়ে জোর করে করানো যায় মা? জীবনটা কি শুধু কম্প্রোমাইজ করে চলা? আমি তো রীতিমতো 7 পাকে ঘুরে কিশোরের নামে সিঁদুর পরে বাড়িতে ঢুকেছি, তারপরেও কি ওর বউ হিসেবে আমাকে মেনে নিতে পেরেছে? আদৌ কি আমি ওর বউ হয়ে উঠতে পেরেছি? মেয়ের চোখের জল দেখে উতলা হচ্ছেন বেয়ান? এইটুকু মেয়ের কান্না দেখে তো আমারই মন মুচড়ে ওঠে। আর
আপনি তো মা। কাকিমণি, এই আমি এইগুলো একটু দিতে এসেছিলাম। তা এসে যখন পড়েছি বেয়ান, দুটো কথা আপনাকে না বলে পারছি না। আমাদের বাড়ির ছেলের সম্বন্ধে কি বলবো বলুন তো? এদিকে বউকে দেখার সময় নেই, আর ওদিকে রান্না বউ চলে যাবে বলে একেবারে ঝাঁপিয়ে পড়লো। তা আপনি বলুন যে অন্য কেউ যদি দেখতো কিরকম কানাকানিটা শুরু করতো। ছি, 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 ছি। আরো কত কি যে কাণ্ড বেচারা মীরা। মীরার কিন্তু কোনো দোষ নেই, ও কিন্তু চেষ্টা কোনো ত্রুটি করছে না, জানেন তো। কিন্তু কি যে সব হচ্ছে, আচ্ছা এটা কি ঠিক হচ্ছে বলুন তো? এসব এসব আপনি কি বলছেন? ছি! মা, কিশোর, কিশোর!